জয়ন্তীরা আচ্ছা আচ্ছা শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আজকের দশমী এবং এখন সকাল 7টা বাজে। কিছুক্ষণ পরে ঘট বিসর্জন দিয়ে দেওয়া হবে। তার আগে ঠাকুরমশাই এখন পুজো করছেন। আজকে দশমী হওয়ার কারণে আমার মা বাবা এবং 2 পিপি মিলে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ঠাকুরকে ভোজ্য দিয়েছেন। এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো সত্যনারায়ণ পুজোর সিন্নি। এটি আটা, দুধ, কলা, গুড়, কাজু ও কিশমিশ দিয়ে বানানো হয়ে থাকে। সিন্নি বানানোর আগে আমাদের দধিকর্মা বানানো হয়ে গেছিল। এটি চিড়ে, দই এবং মাখা সন্দেশ দিয়ে তৈরি করা হয়েছিল। আমার প্রথমবার ঢাক বাজানো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার মা বাবা এবং 2 পিপি এইবার পুজোয় যেহেতু ব্রতী, তাই ওনাদেরকে এখন পুজোয় বসতে হয়েছে পুজো সম্পন্ন করার জন্য। দশমীর দিন পুজোর সাথে আমাদের সত্যনারায়ণ পুজো করা হয়েছিল। তার সাথে অন্যান্য কারণও ছিল, যে কারণে আমাদের ঘট বসাতে অনেকটা দেরি হয়ে গেছিল। আগের দিন ঠিক করা হয়েছিল যে দশমীর দিন সকাল 7টা থেকে 8টার মধ্যে ঘট বসানো হয়ে যাবে। তবে এত দেরি হওয়ায় ঘট বসাতে 11টা বেজে গেছিল। পুজোয় যেহেতু বাবা, মা এবং আমার 2 পিপি ব্রতী হয়েছিলেন, তাই ওনাদেরকে ঘট বসানোর সময় পুকুরে নেমে দাঁড়াতে হয়েছিল। এখানে ঠাকুরমশাই নবপত্রিকাকে খুলছেন এবং 9টি গাছকে আলাদা করছেন। নবপত্রিকা থেকে 9টি গাছ আলাদা করে এক এক করে তাদের মন্ত্র পড়ে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছিল। ঘট তুলে যেভাবে আমরা মাকে আমন্ত্রণ জানিয়ে বাড়িতে এনেছিলাম পুজো করার জন্য, সেভাবেই এখন আমরা মাকে বিদায় জানাচ্ছি ঘট ভাসিয়ে দিয়ে। নবপত্রিকা ভাসানোর পরে এক এক করে ঘটও ভাসিয়ে দেওয়া হয়েছিল। ঘট ভাসিয়ে দেওয়ার পর এখন সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে। ঘট ভাসানো যেহেতু হয়ে গেছে, তাই পুজোর সব কাজকর্ম সব শেষ হয়ে গেছে। তাই প্যান্ডেলের লোকেরা এসে আলো, কাপড় এবং বাঁশ খুলে নিচ্ছেন, যাতে ঠাকুর ভাসান দেওয়ার সময় বাঁশে লেগে না যায়। মাকে যেহেতু ভাসান দেওয়ার আগে বরণ করতে হয়, তাই জন্য বরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাড়ির সব মেয়েরা একে অপরকে আলতা পরিয়ে দিচ্ছিলেন। মা এবং পাড়ার ও বাড়ির সব মহিলারা মিলে গোটা পান, আলতা, সিঁদুর, তেল, আয়না,
চিরুনি ও মিষ্টি থালায় সাজিয়ে মা দুর্গাকে বরণ করতে গেলেন। এখানে দুজন কাকু গান চালিয়ে দিয়েছেন বক্সে এবং সব বাচ্চা, কাকিমা, জেঠিমা, কাকুরা মিলে নাচ করছেন। বাড়ির মধ্যে আমার মা সবার প্রথমে মাকে বরণ করেছেন। তারপরে আমার কাকিমণি, পিপি এবং আমার দিদি মিলে মাকে বরণ করেছিলেন। তারপর পাড়ার সব কাকিমা, জেঠিমারা মিলে মাকে বরণ করছিলেন এবং শেষবারের মতন বিদায় জানাচ্ছিলেন। পরে আমাদের ঠাকুর ভাসানো শুরু হলো। সবাই আবির খেলায় মত্ত ছিল। তার মাঝখানেই আমি লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়ের মাথায় গোলাপি আবির ছড়িয়ে দিয়ে চলে এলাম। মা দুর্গাকে যখন নামিয়ে আনা হলো, সবাই শেষবারের মতন প্রণাম করে নিল এবং যারা যারা বরণ করতে পারেননি তারা সবাই বরণ করে নিলেন। আমাদের যেহেতু প্রত্যেকবার এক চালার ঠাকুর করা হয়, এক চালার ঠাকুরকে একসাথে ভাসান দেওয়া যায় না, তাই 3 ভাগে সেটিকে ভাগ করে আমরা এক একটি করে ভাসান দিচ্ছিলাম। প্রথমেই লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে বিসর্জন দেওয়া হলো। সবার শেষে মা দুর্গার দুজন দাসী জয়া ও বিজয়াকে বিসর্জন দেওয়া হলো। 5 দিন ধরে মা দুর্গা তার পরিবারকে নিয়ে আমাদের বাড়ি আলোকিত করেছিলেন। আজকের বিসর্জনের সাথে সাথে তিনি সেই আলো, আনন্দ, গান, বাজনা সব সাথে করে নিয়ে গেলেন। ফেলে রেখে গেলেন সুন্দর স্মৃতিগুলো, যেগুলো মনে থেকে যাবে মনের মণিকোঠায়। এই ভিডিওর সাথে সাথে আমাদের পুজোর দিনগুলি সমাপ্ত হলো। দেখা হবে পরের ভিডিওয়ে আবার নতুন কোনো ভ্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।